তারা এমনি তারা বসে থাকবে না, তারা বাইতুল মুকাদ্দাস নিয়ে ফেলছে, বাবরি মসজিদ নিয়ে ফেলছে, চতুর্দিক থেকে তারা আমাদের ঘেরাও করতেছে, ঠিক না কি বেঠিক? এই গুন্ডা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দুত্ববাদী এই শয়তান সবগুলো মারতেছে কি ভাইরা? মুসলমানদের ঈমান আকীদা নিয়ে সারা দুনিয়ার কুফফার শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে। তাদের একটা টার্গেট কোরআন শরীফ আছে। তারা চায় তারা যে ওরা যেমন পথভ্রষ্ট হয়েছে তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। এই জন্য ইদানিং আমরা একটা বড় কাজ হাতে নিয়েছি, আপনারা দোয়া করবেন। আমরা সরকারের সাথে আলোচনা শুরু করতেছি আর প্রেশারও দিচ্ছি। সেটা হলো আমরা চাচ্ছি এই দেশে আগে শিক্ষা ব্যবস্থাটা ঠিক হয়ে যাক। শিক্ষা ব্যবস্থার মধ্যে শিরিক, কুফর, ঈমান নাই, কোরআন নাই, রসুল নাই, সুন্নাহ নাই, নবী নাই, সাহাবী নাই, তৌহিদ নাই, আকীদা নাই, দাওয়াত নাই, জিহাদ নাই। কথা ঠিক না বেঠিক? সব আছে, সব আছে। ছবি আছে, মূর্তি আছে, শিরিক আছে, কুফর আছে, বেদাত আছে, ছবি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, শয়তানি আছে, ভণ্ডামি আছে, সব আছে। নাই আল্লাহ আমাদের সিলেবাসে। কথা ঠিক না বেঠিক? এই সিলেবাস মানেন আপনারা? আবার এটা নিয়ে আমরা রাজনীতি করতেও চাই না, এটা নিয়ে আমরা বুঝাতে চাই। আস্তে আস্তে এই সিলেবাস তৈরি ঠিক করতে হবে ইনশাআল্লাহ। আগামী কয়েক বছরে বাংলাদেশের ধাপে ধাপে যেন একটা নতুন সিলেবাস যেন এই দেশের মুসলমানরা পড়তে পারে। আপনাদেরকে একটা কাজ করতে হবে। আমরা এই সিলেবাসটার উপরে কোথায় কোথায় খুঁত আছে ধর্ম, এবং নতুন সিলেবাস কেমনে হবে সেটাও আমরা দিব ইনশাআল্লাহ। আমাদের প্রচুর এই লাইনে ম্যাটেরিয়াল আছে, আমাদের অনেক কিছু আছে আমাদের ভাইদের কাছে, আমাদের কাছে। আলহামদুলিল্লাহ এই রাষ্ট্রকে আমরা একেবারে এমনভাবে খাওয়াইতে পারবো, এনজিওরা যা দেয় তার চেয়ে কয়েক হাজার মন আমরা তৈরি করে রাখছি, সরকারকে দিতে পারবো ইনশাআল্লাহ। একেবারে ইসলামিক বিজ্ঞান, ইসলামিক সায়েন্স, ইসলামের ফরম্যাটে সব কিছু চমৎকার চমৎকার সিলেবাস, বই, পুস্তক আছে রেডি আমাদের কাছে। কিন্তু আমেরিকা আব্বা, ভারত আব্বা, চীন দাদা, রাশিয়া দাদা, জাতিসংঘ আব্বা, এগুলো আমরা বাব্বা বানাইছি, ঠিক কিনা? এদের বই আর এনজিও বদমাইশ, এদের কারণে সরকার ভয় করে, এমবিসি গুলোতে ভয় করে বিদেশিদেরকে। এখন একটা ফাইট করতে হবে আপনাদেরকে, সেটা হলো আপনাদের কোনো কষ্ট করতে হবে না। শুধু বলবেন যে আমরা এই পড়ালেখা চাই না, আমরা নতুন ফরম্যাটের নতুন তৌহিদবাদী শিক্ষা আমরা চাই। এইবার প্রত্যেকটি স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্র আওয়াজ তুলবে, পাশাপাশি তাদের মায়েরা, বাবারা, অভিভাবকরা যখন আওয়াজ তুলবে, সরকার বাধ্য হবে যে না, এদের জন্য একটা ভালো সিলেবাস দিতে হবে। কথা ঠিক না বেঠিক? এই কাজটা আপনারা করতে পারবেন, তখন বিদেশি প্রভুরাও কিছু করতে পারবে না। আরেকটা বিষয় হলো, চূড়ান্ত বিষয়, এই যে আপনারা ইসলামের দিকে ফিরে আসতেছেন, আপনি হুজুরের কথা শুনে ফজরের নামাজটা ধরলেন, প্রথম যুদ্ধ কিন্তু এটা, ঠিক আছে? ফজরের নামাজ জমাতে পারে প্রথম যুদ্ধ। ফজরের নামাজ মসজিদে জমাতে যাওয়া মানে হচ্ছে আপনি কোরআন শরীফটা একটু একটু পড়বেন, ঠিক কিনা? অভ্যাস হয়ে যাবে। কোরআন ধরা মানে হচ্ছে আস্তে আস্তে আধ্যাত্মিকতা আসবে, অন্য নামাজগুলো এসে যাবে। এরপরে যুদ্ধ, স্কুলে কলেজে ওখানে গিয়ে আপনাকে আওয়াজ তুলতে হবে। দেখবেন 8, 10 বছর, 5 বছর, 20 বছর, 30 বছরে এই জাগরণ দেখে কাফেরদের মাথা নষ্ট হয়ে যাবে তাদের, ঠিক না বেঠিক? তারা এমনি তারা বসে থাকবে না, তারা বাইতুল মুকাদ্দাস নিয়ে ফেলছে, বাবরি মসজিদ নিয়ে ফেলছে, চতুর্দিক থেকে তারা আমাদের ঘেরাও করতেছে, ঠিক না কি বেঠিক? এই গুন্ডা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দুত্ববাদী এই শয়তান সবগুলো মারতেছে কিনা আমাদেরকে। বৌদ্ধরা মারতেছে আরকানে, ঠিক না বেঠিক? হিন্দুরা মারতেছে পুরো ভারতবর্ষ জুড়ে, এবং বেয়াদবিগুলো তারা আমাদের সাথে করতেছে। কিন্তু চট্টগ্রামে কিছু করানো হয়েছে, আমি অনেক ধৈর্যের সাথে এটাকে আমি ওভারটেক করছি, এটাকে ওভারকাম করছি। যাই হোক, খ্রিস্টানরা মারতেছে, ইহুদিরা মিলে খ্রিস্টানরা একসাথে মারতেছে আমাদেরকে। কোথায়? ইসরায়েলে, আরো বিভিন্ন জায়গায় জায়গায়। যুদ্ধ ছাড়া, জিহাদ ছাড়া তারা থামবে। সুতরাং আগামী দিনে এইসব প্রস্তুতি গ্রহণ করার পরে আপনাকে আগামী প্রজন্মকে একটা দায়িত্ব দিয়ে দিতে হবে। হে প্রজন্ম, আমরা তো এদের চাপে ছিলাম, তোরা এবার তরবারি হাতে নিবি,
আর আমেরিকার দজ্জালি শাসন চলবে না, আর ভারতের রাজত্ব চলবে না, আর জাতিসংঘের খবরদারি চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর খবরদারি প্রতিষ্ঠা করে আমরা ছাড়বো। এই জিহাদ দেখতো আগে প্রজন্মকে আমরা দিয়ে যেতে পারবো তো আমরা, এটা চূড়ান্ত। কারণ এরা কোনোদিন আপোষ আসবে না। আসবে জাতিসংঘ আপোষ করে তারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস দিয়ে দিবে না। ওই চূড়ান্ত জিহাদের জন্য আপনাকে আমাকে তৈরি থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদা বুঝার তৌফিক দান করুন, তাওহীদকে বুঝার তৌফিক দান করুন, সুন্নাহর পথে আসার তৌফিক দান করুন। প্রত্যেকটা মসজিদকে আমরা কোরআনের দারসের দুর্গা বানিয়ে ফেলি, প্রত্যেকটা ঘরকে তালিম ইসলামের দুর্গা হিসেবে বানাই। প্রত্যেকটা মেয়েকে বলবো তারা বেশি দেবরটা যেন হাতে ধরে এবং কোরআন থেকে ভালো মতো পড়ে। আলেমরা আমাদের সোহবতকে গ্রহণ করুন। শুধু বাইরে থেকে দূর দূর জায়গা থেকে বক্তাদেরকে হায়ার করে আনবেন, ওরা চলে যাবে বক্তৃতা করে। এরপরে আপনার তালাকের মশলা কে দিবে, বিয়ের মশলা কে দিবে, নামাজকে শিক্ষা দিবে, রোজাকে শিক্ষা দিবে, হজকে শিক্ষা দিবে। এটা তো স্থানীয় যারা আলেম তারাই তো করবেন। তাদেরকে আঁকড়ে ধরেন এবং আগামী দিনে বৃহত্তর সংগ্রাম আমাদের সামনে, জিহাদ আমাদের করতে হবে। এই সাম্রাজ্যবাদী এই চাপ যে তৈরি হয়েছে, এটা জিহাদ ছাড়া এটা সমাধান সম্ভব নয়, এটাও মাথায় রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।